সহজেই স্বাস্থ্যসেবা পেতে প্রান্তিক মানুষের ভরসার স্থান কমিউনিটি ক্লিনিক। তবে পর্যাপ্ত ওষুধ ও জনবলের অভাবে অনেক ক্ষেত্রে আশানুরূপ সেবা মিলছে না। কোথাও কোথাও ক্লিনিকের ভবন দীর্ঘদিন জরাজীর্ণ পড়ে থাকলেও সারানোর উদ্যোগ নেই। ওষুধ সংকট কাটানো এবং মানসম্মত সেবা নিশ্চিতের তাগিদ সেবাগ্রহীতাদের। পেরেছি নীলফামারীতে কি ধরনের পরিস্থিতি আপনার চোখে পড়েছে? ওষুধ এবং জনবলের সংকট রয়েছে কিনা সেখানকার কমিউনিটি ক্লিনিকগুলোতে? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দেখুন, সারা দেশের মতো নীলফামারীরও একই চিত্র। তবে আমি যদি আলাদা করে শুধু নীলফামারীর কথা বলতে চাই, তাহলে নীলফামারীতে 177টা কমিউনিটি ক্লিনিক রয়েছে। শুধুমাত্র নীলফামারী সদর উপজেলাতেই 47টি কমিউনিটি ক্লিনিক রয়েছে। এই কমিউনিটি ক্লিনিকগুলোতে যখন আমরা কথা বলছিলাম সিআইসিপিদের সাথে, তারা বলছিল যে এখানে ওষুধের সংকট রয়েছে। একটা সময় তারা 28 রকম ওষুধ দিলেও বর্তমানে কাগজি কলমে 22 প্রকারের ওষুধ দিচ্ছে তারা। কিন্তু যখন সাধারণ মানুষ তাদের কাছে আসে কোনো একটা সমস্যা নিয়ে, তখন হাতে গোনা 5 থেকে 7 প্রকারের ওষুধ ছাড়া বাকি ওষুধগুলো পাওয়াই যায় না। বর্তমানে সিজনাল সর্দি, কাশি, আমাশয় এবং বয়স্কদের নানা রকম সমস্যা নিয়ে তারা যখন আসছিল, তখন তারা কমিউনিটি ক্লিনিক থেকে কখনোই একটা সমস্যার পরিপূর্ণ সমাধানগুলো পাচ্ছিল না। অপরদিকে এই খুব সম্প্রতি গত সপ্তাহের শুক্রবার নীলফামারী জেলাসহ এই যে রংপুর বিভাগের 8 জেলায় যত সিআইসিপি ছিল, তারা সবাই রংপুর সিভিল সার্জনের কার্যালয়ের সামনে মানববন্ধন ও সমাবেশ করেছিল। তাদের দাবি ছিল যে যারা 2023 সালে জয়েন করেছিল তারা 15 মাস ধরে বেতন পায় না। অপরদিকে তাদের সিনিয়ররা 5.5 মাসের বেতন বাকি রয়েছে। তো এরকম বিভিন্ন দাবি তাদের রয়েছে। অন্যদিকে এই নীলফামারীর একটা দুঃখজনক তথ্য যদি আমি আপনাদের সাথে শেয়ার করি, তাহলে নীলফামারী সদর উপজেলায় যে 47টি কমিউনিটি ক্লিনিক রয়েছে, এই 47টির মধ্যে 8টি কমিউনিটি ক্লিনিকে নর্মাল ডেলিভারি কেন্দ্র চালু করেছিল সরকার অন্তত 50 লক্ষ টাকা খরচ করে। কিন্তু দুঃখের বিষয় হলো, শুরুর দিকে বিভিন্ন এনজিওর সহযোগিতায় এর কার্যক্রম চলেছিল এবং গ্রামের প্রত্যন্ত অঞ্চলের মানুষ এর সুবিধাও পেয়েছিল। কিন্তু বর্তমানে বিভিন্ন সংকটের কারণে, চিকিৎসক সংকট এবং চিকিৎসা সরঞ্জাম সংকটের কারণে এই সেবাগুলো বন্ধ রয়েছে, যে কারণে মানুষকে বাধ্য হয়ে বিভিন্ন বেসরকারি ক্লিনিকে যেতে হয় এবং নানা রকম সমস্যার সম্মুখীন হতে হয়। তারা বলছে যদি আবারও এই যে নর্মাল ডেলিভারি কেন্দ্রগুলো চালু করা হয়, তাহলে প্রত্যন্ত মানুষের জন্য, প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবার জন্য সরকার যে কমিউনিটি ক্লিনিক সহ এই যে নর্মাল ডেলিভারি কেন্দ্রগুলো চালু করেছে, এর পরিপূর্ণ সুবিধাটা মানুষ পাবে। তো এই ছিল আমার কাছে নীলফামারী কমিউনিটি ক্লিনিকের এখানকার সর্বশেষ অবস্থা। নীলফামারী থেকে জানাচ্ছিলেন সহকর্মী আরফিনুল ইসলাম।